কোরআন মাঝে শিখতে হবে। পাঁচটি বিষয় জানতে হয়, পাঁচটি বিষয় জানতে হয়। অক্ষর পরিচয় হরকত তানবীর, অক্ষর পরিচয় হরকত তানবীর, সুকুন তাশদীদ তারে কয়। সুকুন তাশদীদ তারে কয়। মোট কয়টি বিষয়? পাঁচটি বিষয়। এক নম্বর অক্ষর পরিচয়, দুই নম্বর হরকত, দুই নম্বর কি হরকত, তিন নম্বর তানবিন, চার নম্বর সুকুন, পাঁচ নম্বর তাসদীদ। তাহলে পড়া একটু মনোযোগ দিয়ে পড়াগুলি পড়বেন। তাহলে আমরা দুই নম্বরে আসি। জের থাকে অক্ষরের নিচে, জের থাকে অক্ষর নিচে, জবরের পেশ থাকে উপরে, জবরের পেশ থাকে উপরে। জের থাকে অক্ষরের নিচে, জের থাকে অক্ষর নিচে, জবরের পেশ থাকে উপরে, জবরের পেশ থাকে উপরে। জেরে রসিকার, জেরে রসিকার, জবরে আকার, জবরে আকার, পেশে রসুকার, পেশে রসুকার। জের জবর পেশকে হারকাত বলা হয়, এই জবরকে হারকাতে বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর যদি দুইটা হয়, জবর যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন, একটা হবে নুন সাকিন। জের যদি দুইটা হয়, জের যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন, একটা হবে নুন সাকিন। পেশ যদি দুইটা হয়, পেশ যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন, একটা হবে নুন সাকিন। দুই জবর দুই জের দুই পেশকে, দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তানবিন বলা হয়, একত্রে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটি হারকাত, তানবিনের মধ্যে একটি হারকাত, অপরটিকে নুন সাকিন কয়। অপর মিলবে সাকিন তাহলে হয়। দুই জবরের মধ্যে এক জবর হারকাত আর এক জবর নুন সাকিন, দুই জেরের মধ্যে এক জের হারকাত আর এক জের নুন সাকিন, দুই পেশের মধ্যে এক পেশ হারকাত আর এক পেশ নুন সাকিন। তাহলে এটাই যে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে কি লুকিয়ে আছে? নুন সাকিন লুকানো। তারপরে দুইটি আঙ্গুল ফাঁকা করলে, দুইটি আঙ্গুল বাঁকা করলে আরবিতে সুকুন হয়ে যায়, আরবিতে সুকুন হয়ে যায়। দুইটি আঙ্গুল ফাঁকা করলে, দুইটি আঙ্গুল বাঁকা করলে আরবিতে সুকুন হয়ে যায়, আরবিতে সুকুন হয়ে যায়। তিনটি আঙ্গুল উঁচু করলে, তিনটি আঙ্গুল উঁচু করলে তাসদীদ চিহ্ন হয়ে যায়, তাসদীদ চিহ্ন হয়ে যায়। হারকাতের বাম পাশে হারকাতের বাম পাশে সুকুন তাসদীদ পাইলে, সুকুন তাসদীদ পাইলে হারকাতের বাম পাশে হারকাতের বাম পাশে সুকুন তাসদীদ পাইলে, সুকুন তাসদীদ পাইলে যুক্ত করে পড়তে হয়, যুক্ত করে বলতে হয়। যুক্ত করে পড়তে হয়। যুক্ত করে বলতে হয়। সুকুন আর তাসদীদের কাজ কি করা? যুক্ত করা। কি করা? যুক্ত। তাহলে আমরা এখন অক্ষরের মধ্যে আসি। অক্ষরের নাম কি? আলিফ। আলিফ। সবাই বলেন আলিফ। এটার নাম আলিফ। আবার বলেন আলিফ। তাহলে আলিফে যখন জের জবর পেশ হয়, আলিফ কি হয়ে যায়? হামজা। হামজা। আলিফ কি হয়? হামজা। হামজা অক্ষর হলকের প্রথম থেকে হামজা অক্ষর হরফের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। শক্ত করে বলতে হয়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে হামজা অক্ষর হরফের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। শক্ত করে বলতে হয়। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, আ ই, আ ই, আ ই, আ ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জবর আ,
সাথে আম মিলবে নুনের সাথে আম এমন একসাথে আম মিলবে নুনের সাথে আম 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 হামজা জের ই হামজা জের ই ই মিলবে নুনের সাথে ই মিলবে নুনের সাথে ইন 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 ই মিলবে নুনের সাথে 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 ইন হামজা পেশ উ হামজা পেশ উ উ মিলবে নুনের সাথে উ মিলবে নুনের সাথে উন 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 আন ইন উন আন ইন উন আন ইন উন আন ইন উন আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আবার বলেন আ ই উ আবার বলেন আ ই উ আন ইন উন আন ইন উন আন ইন উন আন ইন উন হ্যাঁ, তারপরে 2 নাম্বার অক্ষর সোজানো 2 মাথা উঁচু নিচে 1